dalam ini গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে আপনার সকালবেলা বের হলাম, আমি যাব আপনার এর দিকে, হচ্ছে আপনার শেরপুর। এখানে আমার কলেজ, আজকে মাইকিং থেকে শেরপুর যাব, এই ট্যুরটা দিব আর কি, দেখাবো যে আমার ম্যাচে কীভাবে আর কি যেতে হয়, বা সেখান থেকে গেলে আর কি ভাড়া বা সব দিকটা কত খরচ করে, বা আমি কীভাবে যাই সেটা দেখাবো। তো আজকে আমি এখান থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা হবো, কারণ আমার শেরপুরে এই দিক দিয়ে মোটামুটি একটা ভালো একটা পজিশন আছে, মানে এখন জাম নাই। আমার সকালবেলা বের হওয়ার কথা ছিল আর কি, আর দেখি এখন যে কোন টাইমে কী করা যায়। তো আমি আসছিলাম যে আমার এক বোনের বাসায়, তো এখানে একটা রাত থাকছি, থাকার পরে চলে যাচ্ছি এখন শেরপুর। ওখানে আমার কলেজ, সবাই হয়তো জানেন, বেশিরভাগই জানেন, ওইখানে আমার কলেজ পড়ছে। আজকে আমি কলেজে যাইতেছি, আমার দেখি কলেজে গেলে কি হয়, যাওয়ার কথা ছিল কালকে, আমি আজকে যাইতেছি। বুঝে গেছে, আমার পিঠে হইতেছে আপনার প্রায় কিছু ওজনের ব্যাগ আছে, আপনার এই ধরেন 10 কেজির মতন হইব, কাপড় চোর, বই, আর আমার সাথে একটা লুট বক্স আছে, এটা আমার সবসময় প্রয়োজন লাগে আর কি। তো এখান থেকে গিয়ে শেরপুরের বাসটা ধরবো। ও মাই গড, এখান থেকে গিয়ে শেরপুরের বাস ধরবো, আমি ব্রিজে যাবো ডাইরেক্ট। আসসালামু আলাইকুম। এখান থেকে আমি শেরপুরের বাস ধরবো গিয়ে। বলেন ক্যামেরা ওইটাতে কি মোবাইলে নেট পাইতেছে, ওইটা থেকে অ্যাডজাস্ট হইতেছে মোবাইলে। কারণ ভাই দেশ যে অবস্থা, আমরা গরিবরা তো চললে ফিরে যেতে পারতেছি না, বউ বাচ্চার অভাবে কি করবাম। সাংবাদিক না, আমি ভিডিও ক্রিয়েটার, ব্লগার। অনেক দূর পর্যন্ত যাই। আচ্ছা ভাই, আপনার সবসময় ইনশাল্লাহ একদিন প্রেম হবে। আচ্ছা ভাই, আসিস। এখানে কয়েকজন লোকের সাথে দেখা হয়ে যায়, বা তাদের কষ্টের কথা আমরা জিজ্ঞাসা করি, মনে করি যে আমি সাংবাদিক। আর এখন আমি এখান থেকে গিয়া ব্রিজে উঠবো, কারণ ব্রিজের থেকে এই শেরপুরের বাসে উঠতে হয়। শেরপুরে কোনো ট্রেন নাই, আলাদা কোনো এক্সট্রা কোনো ট্রেন নাই, এখানে বাসে গিয়ে উঠতে হয় আর কি। আজকের রোডটা একটু অনেক, কারণ এখান থেকে ব্রিজের আমার ধরতে হবে, গাড়ি ধরতে হবে। ও 20 টাকা, 20 টাকায়। ও তাহলে 20 টাকায় যাই, টাকা পয়সা নাই। 400 টাকা। ও রিক্সা কি আপনার নিজের না? ও না, আমি মনে করছি হয়তো আপনার শহরে কি বেশিরভাগই এইরকম নাকি, যে রিক্সা যে নিজের থাকে না, সবার মনে হয় না? হ্যাঁ, ও বুঝতে পারছি। তো মামা, আপনার নাম কি? রাশেদ। এখানেই থাকেন? একটু দূর আগাইতে হবে। আমি এখন ব্রিজে আছি, আজকে মোটামুটি মানে রোদ নাই। ও
ব্রিজে আইসা পড়ছি। এখান থেকে এখন আমার শেরপুরে বাস উঠতে হবে, কারণ আজকে তেমন একটা বেশি গাড়ি নাই তো। ব্রিজে আইসা পড়ছি, শেরপুরে বাস হইতেছে আপনার হয়তো ওই জায়গায় ঢাকা টু শেরপুর। কত 400 100। Oh my god. Oh, sorry. Listen, please. দেশ টাকা নিল এখান থেকে, আবার 150 টাকা যায় বইছিল। যে আমি এখন ব্রিজে গাড়িতে উঠে গেছি। এখানে আমার গাড়িতে উঠে যখন করছি তখন তারা আমার কাছ থেকে ভাড়া চাইছে। আমি এখন বর্তমানে ব্রিজে আছি, বলছি 150 টাকা ভাড়া চাইছে। তো শেরপুরে গেলে এরকমই চাই 150 200। আমি 100 দিয়ে উঠলাম। রে এখানে আমার ব্যাগ হইতেছে আপনার প্রায় 10 কেজি হয়ে যাইব। আর সামনে গিয়ে আমার কিছু কিনতে হইব এখান থেকে, এই প্রায় ধরেন 20 কেজি 15 কেজির কাছাকাছি হয়ে গেল আর কি। Guys, I came in Sherpur now. এখন আমি আছি শেরপুরে, বাসে মাত্র থামলো। শেরপুর বাস স্ট্যান্ড আইসা মাত্র নামলাম। এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড। এটা হইতেছে বাস স্ট্যান্ড আছে ঢাকা টু শেরপুর। না না না, এটা হচ্ছে আপনার ঢাকা বাস স্ট্যান্ড, শেরপুর টু ঢাকা। এখানে আমি আসছি যে আপনাদেরকে কিছু প্লেস দেখানোর জন্য। এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড। তো আমি যখনই আসি তখনই এই ঢাকা বাস স্ট্যান্ডে আসি আর কি নাম। আমি যখনই শেরপুর আসি তখনই ঢাকা টু শেরপুর এই বাসটাতে উঠি। তো এটা হচ্ছে যে আপনার সেই ঢাকা বাস স্ট্যান্ড, এখান থেকে ঢাকা যাওয়া হয়। প্লেস নাইস। এটা হইতেছে কি আপনার যে ঢাকা বাস স্ট্যান্ড। হ্যাঁ ভাই, ব্লগিং, ট্রাভেল ব্লগার। ওকে, বাস স্ট্যান্ড মাইলসি থেকে আসলাম। সামনে যাই দেখি এখানে কি পাওয়া যায়। এটা হইতেছে যে আপনার বাস কাউন্টার। এখানে অনেক কত বাস আছে, সব এখানে আসে ঢাকা থেকে। ও এটা কি জামাল ঢাকা শেরপুর জামালপুর ঢাকা। এখন ডাইরেক্ট আমার মেসেজ চলে যেতে হবে, কারণ আমার মেসেজ থেকে ফোন আসতেছে যে আমি কোন পর্যন্ত আইছি। বড় ভাই আমার বলতেছে, তো আমার এখন মেসেজ চলে যেতে হবে, কারণ মেসেজ হইতেছে আমার যেতেই হবে, কারণ ব্যাগটা অনেক ওজন হয়ে গেছে। ও প্লেস, গুড প্লেস।
ছোট্ট কাপ। তো চলেন ফিরে যাই, মোটামুটি রৌদ্র পড়ছে অনেক। ও আমার ব্যাগ দেখেন, আমার ব্যাগে আপনার হয়তো ওজন বাইরে গেছে, সামনের থেকে কিছু নিয়েছিলাম আর 5 কেজি নেওয়া হয়েছে, মোটমাট এই ধরেন 10 কেজির কাছাকাছি হয়ে গেছে, না সরি 15 কেজি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি মাছ? কোন জায়গায়? হ্যাঁ, ও আচ্ছা আসি তাহলে, ওকে বাই বাই। ইউটিউবার ইনশাল্লাহ, তুলছি তুলছি। রৌদ্র পড়ছে অনেক, এখানে আমার জিজ্ঞেস করতেছে যে ভাই কি, বলছি যে ইউটিউবার, ব্লগার, ট্রাভেলার। জিনিসটা দেখেন অদ্ভুত। Oh, what a place. Bus stand. Oh, man. Oh no. মামা এগ্রিকালচার, এগ্রিকালচার, এগ্রিকালচার কত? 40, 20? আল্লাহ, এগ্রিকালচার কবে থেকে 40 টাকা? এই মামা এগ্রিকালচার যাবেন? কত কত? 20 টাকা রাখেন। আরে ট্রাভেল করে আইছি, সমস্যা গরম লাগতেছে, রাখেন যাই, সমস্যা নেই। যান যান, 20 টাকা রাখেন। তিনজন এই যে ওরাও যাইব না, যাইবেন? আমি একলা গেলাম, একলাই যাবো। আপনি যাবেন না ভাইয়া?
এই জায়গাটাতে আমি মেসে চলে এসেছিলাম। ভিডিওটা বেশি রাত দেখাতে পারিনি, তখন হুট করে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর কি আমি ক্যামেরাটা দিতে পারিনি। এখানে মামাকে ভাড়া দিয়ে তারপর আমি আমার মেসে চলে গিয়েছিলাম। তো এখানে আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা ফুল দেখাতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।